দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী বাড়িওয়াল আলম শান্ত। শান্ত, প্রচারণার কেমন দেখছেন? সুবর্ণা, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। আগামী 29 মে রাজশাহীর প্রভা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারণা সেটি চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে একজন প্রার্থী আছেন ফারুক হোসেন ডাবলু। আমরা জানতে চাইবো যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটারদের সমর্থন কেমন পাচ্ছেন? ধন্যবাদ। 29 মে প্রভা উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং ভোটারদের যে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে এটাও বলছে। পাশাপাশি ভোটাররা আমার সঙ্গে 29 মে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাকে ভোট দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। পাশাপাশি আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, নতুন ভোটার, নতুন প্রজন্মের ভোটার, স্মার্ট বাংলাদেশের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই কনসেপ্টকে সামনে রেখে নতুন ভোটার এবং ভোটারদের মধ্যে উৎসাহ বেড়েছে গত সংসদ নির্বাচনের পর থেকে। ইনশাল্লাহ 29 মে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে ভোটার উপস্থিতি আশানুরূপ অনেক বেশি হবে বলে আমি বিশ্বাস করছি। পাশাপাশি ভোটাররা আমাকে ভোট দেওয়ার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করছে, প্রতিশ্রুতি দিচ্ছে ভোট দিতে। নির্বাচনে অংশগ্রহণ করছে আমার প্রতীক আনারস প্রতীক। প্রতীকের পক্ষে মানুষের সাড়া আছে, জনগণের সাড়া আছে। আমি বিশ্বাস করি প্রভা উপজেলাবাসীর সঙ্গে আমি রাজনৈতিক কারণে মিশেছি, তাদের সুখে দুঃখে পাশে থেকেছি। তাদের বিষয় হলো যে যারা ইতিমধ্যেই সাধারণ মানুষের সাথে মিশেছে, বিশেষ করে তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সুবর্ণা, শুনছিলেন আসলে তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে তিনি সুষ্ঠু ভোট সম্পন্ন হলে তিনি নির্বাচিত হবেন। সুবর্ণা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।